সাতটা জিনিস আসার পূর্বেই তোমরা নেক আমলের প্রতি ধাবিত হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে 7টা জিনিস আসার পূর্বেই তোমরা নেক আমলের প্রতি ধাবিত হও। 1 নম্বরে, তোমরা কি এমন অভাবের অপেক্ষায় আছো যা আল্লাহ তাআলাকে ভুলিয়ে দেয়, সব ভুলিয়ে দেয়? মানে এমন অভাব যদি আসে, অভাবের তাড়নায় মানুষ কিন্তু আল্লাহ তাআলাকে ভুলে যায়। 2 নম্বরে, এমন প্রাচুর্যের যা অবাধ্য বানিয়ে দেয়। আসলে মানুষের মধ্যে যখন অনেক প্রাচুর্য চলে আসে তখন কিন্তু অবাধ্য করে দেয় ওই মানুষগুলোকে আল্লাহ থেকে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন এমন প্রাচুর্যের তোমরা কি অপেক্ষায় আছো যা অবাধ্য বানিয়ে দেয়। 3 নম্বরে বলতেছেন এমন অসুস্থতার যা অকর্ম বানায়, অর্থাৎ অনেক অসুস্থ হইলে মানুষ অকর্ম হয়ে যায়। এই জন্য এমন অসুস্থতার অপেক্ষায় কি তোমরা আসো যা তোমাদেরকে অকর্ম বানিয়ে দেয়, এবং এমন বার্ধক্যের যা তোমাদেরকে বিবেককে ধ্বংস করে দেয়। অর্থাৎ বার্ধক্য এসে গেলে মানুষের অটোমেটিক বিবেক ধ্বংস হয়ে যায়, বিবেক থাকে না, বিবেক কাজ করে না। এটা আল্লাহ তাআলা নিজাম। এই জন্য বার্ধক্য আসার আগেই নেক আমলের প্রতি ধাবিত হওয়া। এবং 4 নম্বরে যে বিষয়টি বলতেছেন এমন মৃত্যুর যা হঠাৎ এসে যায়। মৃত্যু তো হঠাৎই আসবে, কেউ জানি না আমাদের কখন মৃত্যু আসবে। যে এমন মৃত্যুর যা হঠাৎ এসে যায়, তওবা করার মতো সময় থাকে না। এই জন্য 6 নম্বরে বলা হয়েছে এমন দাজ্জালের যে ফিতনা, এই দাজ্জাল আসার আগেই তোমরা নেক আমলের প্রতি ধাবিত হও। এই দাজ্জালের ভবিষ্যৎ আমরা কেউ জানি না। এই জন্য এই দাজ্জালের ফিতনা আসার আগেই নেক আমলের প্রতি ধাবিত হও। এবং 7 নম্বরে যে কথাটা বলতেছেন, 7 নম্বরে বলতেছেন এমন, অর্থাৎ কিয়ামত আমরা কেউ জানি না কবে আসবে। এই কিয়ামতের অপেক্ষায় কি আসো, যেটা চরম তিক্ত একটা সত্য। কিয়ামত আমাদের কাছে তিক্ত লাগে, কিন্তু এটাই চরম বাস্তবতা। কিয়ামত আসবে। এই জিনিসগুলো আসার আগে, এই 7টা জিনিস আসার আগে আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার কথা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আসুন আমরা এই 7টা জিনিস আসার আগেই নেক আমলে ধাবিত হই। তা না হলে এই 7টা জিনিস যদি আমাদের মাঝে এসে যায়, আমরা নেক আমলে ধাবিত হইতে পারবো না। আসসালামু আলাইকুম।